এই ফরিদপুরের দুইজন কৃতি সন্তান আপনারা আন্দাজে যা তা নাম বলেন না কেন, তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতি মুক্ত ছিল। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, তারা 1 টাকা না 4 আনাও দুর্নীতি তাদের পাওয়া যায়নি। এ ফরিদপুরের গর্ব বলা হয় এই দুইজনকে। আপনি দেখেছেন মন্ত্রী ছিল, বাড়ি থেকে খেচুড়ি ভাত রান্না করে নিয়ে খাচ্ছে। আর আমি নিজে আরেক মন্ত্রী দেখেছি, এমন মন্ত্রী এই লোকটা, তার নাকি 600 বড়। এই দেশেও আপনার বেগম পাড়া আছে, সাহেব পাড়া আছে, এখানে থাকতে পারেন না? বলে না, ওগুলো সব তালা মারা, ওখানে যেয়ে মায়ের খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে থাকে। যা করেছি এখন তো টের পাচ্ছি, এখন যদি আমারে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এরকম জীবন আপনি কেন তৈরি করবেন বলেন? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরের বুকে যে মাদ্রাসাটা বানিয়েছে, কিয়ামত পর্যন্ত এখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে। কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা প্রতিটা অক্ষরে নেকি পেতেই থাকবে। আমি 33 মণ গণা নিয়ে কবরে শুয়েছিলাম। এই 45 বছরে যদি 1 মণ করে গোনা বাড়ে, 33 আর 45 কত হয় বলেন? কিয়ামত আসতে আসতে আমার পাপের বোঝা 33,000 মণ পার হয়ে যাবে না? এখানে আয়াতটা পড়লে আমার কেমন যেন লাগে। বাংলাদেশে বহু মানুষের জীবনের সাথে আয়াত এখন 100 ভাগ, খাপের খাপ, মমতাজের বাপ। এই মিলে যাচ্ছে না? বৃষ্টি হচ্ছে। আমার এখানে কি কিছু দেওয়া আছে তো? আমার এমনি জ্বর আছে তো, ভয় লাগছে। আমি তো আজ 3 দিন পড়েছিলাম, আপনারা জোর করে তুলে নিয়ে এসেছেন। কালকে মাগুরায়, আজকে ফরিদপুরে। এশার নামাজের পরে যদি তুলে দিতেন আমি ঘন্টাখানিক কথা বলতে পারতাম। বসে আছি সে মাগরিবের পর থেকে, আপনারা দেরি করে ফেললেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জীবনের জন্য যেগুলো দরকার, এই আয়াতটাই পড়েছিলাম। সূরা মারিয়ামের 41 একটা মাত্র আয়াত পড়েছি। এখান থেকে কিছু তথ্য আমরা পেতে চাই এবং দিতে চাই। বৃষ্টি আমার ভাইরা, যেই কথা তুলেছিলাম, এই জন্য আমরা সাবধান। আমাদের জীবন যেন এমন করে গঠন না করি যে আমি মরে যাচ্ছি কিন্তু আমার গনার কাজগুলো মরে যায় না, ওগুলো জিন্দা থাকে। আমার মতো কপাল পোড়া, হতভাগ্য, দরিদ্র এই পৃথিবীতে আর কেউ নেই। সাহাবী প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচাইতে হতভাগ্য, দরিদ্র, গরিব মানুষ কোনটা? নবীজি বললেন, কিয়ামতের দিন ওই লোকটা সবচাইতে অসহায়, গরিব। বারবার এইভাবে ভাই দেখেন বৃষ্টি কি জোরে হচ্ছে। সুবহান, এক কোরআন শরীফ ঢেকে রাখেন, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিদপুরবাসী আমরা সব বাদ দিলাম। ভূমিকায় যত কথা ছিল, রসুলের উপরে একবারে দরুদ আর সালাম পাঠ করে সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত যেহেতু পড়েছি, হক আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম,
আমার এই কিতাবে কোরআনে কারিমে আমি ইব্রাহিম নবীর আলোচনা তোমাদেরকে শোনালাম। স্মরণ করো ওই সময়ের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। হে নবী, আমার কিতাব কোরআনে আমি কি বলেছি আপনি দেখেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিদ্দিক, আর একদিকে ছিলেন তিনি নবী। তাফসিরে ফি জিলালিল কোরআন, বিশেষ করে ফি জিলালিল কোরআনটাই আমি বেশি দেখেছি আয়াতের সাথে। মুফাসসির তিনি লিখেছেন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। আরে আল্লাহ রে, এমনি একটু আওয়াজ কম করেন। যারা এই বৃষ্টিতেও ভিজতেছেন, এভাবে কষ্ট করে আসেন, আপনাদের সওয়াব আজকে ডবল হবে ইনশাআল্লাহ। আমাদের যদি আজকে একটা সওয়াব হয়, আপনার দুইটা হবে। যদিও অসুস্থ হয়ে যাওয়া ঠিক না, তারপরেও একটু কষ্ট করেন হালকা। আমি আর বেশি সময় নিচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। এটা ১৫০০ বছর আগে আল্লাহ নাযিল করলেন। কি ছিল তার জীবনের ভেতরে, কেন তাকে আল্লাহ আমাদের জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন? আমাদের কি বানানো জাতির পিতা উনি? আল্লাহ নিজে বানিয়েছেন তাকে, এমনি এমনি বানাননি। তারপর জীবনী পড়ে আমি দেখেছি আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন ইব্রাহিম নবীকে। একটা পরীক্ষায় ইব্রাহিম নবী ফেল করেননি, প্রত্যেকটাই তিনি পাশ করেছেন। আল্লাহ পাক তার এই পাশ করা দেখতে দেখতে সর্বশেষ 50 নম্বর পরীক্ষায় এসে এই দুইটা উপাধি তাকে দিয়েছেন। তিনি একদিকে ছিলেন সিদ্দিক, আর একদিকে ছিলেন তিনি নবী। সিদ্দিক কাকে বলে? বাংলাদেশে একটা কথা প্রচার করা আছে, যারা সত্য কথা বলে তারা সিদ্দিক না। শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিনা বাধায় বিনা টেনশনে যারা মেনে নিতে পারে, এই মানুষগুলো সিদ্দিক। কথা বুঝতেছে? এই দেশে এখন ৭৩টার উপরে দল কাজ করছে। ধর্মীয় বলেন আর জেনারেল বলেন, সবার চিন্তায় এই দেশে শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে যার দ্বারা, তার নাম ইসলাম। এ বিষয়ে মত পার্থক্য আছে আমাদের। ইসলাম ছাড়া শান্তি সম্ভব না, ৫৪ বছর তার প্রমাণ। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে অনেকেই জীবন দিয়ে পর্যন্ত চেষ্টা চালিয়েছে। আপনি লেনিনের জীবনী পড়েন, কার্ল মার্ক্সের জীবনী পড়েন, মাও সেতুংয়ের জীবনী পড়েন, ওদের জীবনী পড়ে আমি দেখেছি জীবনটাই শেষ করে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্যে, সমাজতন্ত্রের জন্যে জীবন শেষ করে দিয়েছে। কিন্তু শান্তি দুনিয়ায় কাঙ্ক্ষিত মানের দিতে তারা পেরেছে। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেষ্টা তিনি ১৭ বছর থেকে ৪০ ২৩ বছর করেছিলেন, তিনিও কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেননি। কিন্তু যখনই কোরআনে কারিম হাতে পেলেন, মাত্র এই ২৩ বছরের জীবনে, কারণ মাত্র ২৩ বছরে তার উপরে কোরআন নাজিল হয়েছিল, এই ৪০ থেকে ৬৩ এই ২৩ বছরের ভেতরে এমন শান্তি দুনিয়ায় তিনি কায়েম করেছেন, কিয়ামত পর্যন্ত ওই শান্তি আর আসবে না। এই বাংলাদেশে এখন যারা ৭৩টা দল, সবাই চাচ্ছে শান্তি। বলেন তো, ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এমনকি আন্তর্জাতিকভাবে যারা কায়েম করতে চায়, নবীজি বলেন ফাত্তাবিউস সিওয়াদা, হাদিসের প্রথম অংশ এটা। হে আমার উম্মতেরা, যখন দেখবে তোমাদের ওই জামানা ইসলামকে শক দিবার বিভাগে কায়েম করতে সক্ষম যারা, তোমাদের দায়িত্ব হচ্ছে ওই দলকে তোমরা সাপোর্ট করবা। আমি নিজের দিকে তাকিয়ে বলছি না, আল্লাহর কসম আমি সবার দিকে তাকিয়ে কথা বলছি। এই দেশে 18 কোটি মানুষকে বলছি, এদেশে যত দল আছে আপনি নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে বলেন তো, যারা এদেশে কাজ করছে ইসলামের জন্যে,
ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য পারফেক্ট দল এই দেশে চালাতে পারে জামাত ইসলামী বাংলাদেশ। অন্য কোন দল যদি থাকে প্রত্যেক দিক আর বিভাগে আপনি বলেন, আমি সেটার নাম বলবো। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গা অর্থনৈতিকভাবে যারা আল্লাহর ওলি প্রমাণ হয়ে গেছে সেটা জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। যদি বলেন না নাম ধরেন, আমি বাস্তবে দেখতে পাচ্ছি এই জন্য নাম ধরলাম, অন্য কারো ভেতরে আমি এটা পাচ্ছি না। আগস্টের 5 তারিখের পর থেকে এই 12টা মাসের ভেতরে আপনি একটু তাকিয়ে দেখেন কত মানুষ ঈমান পর্যন্ত অলরেডি বিক্রি করে দিয়েছে। আপনারা ঈমান বিক্রি করে সব খেয়ে ফেলেন, ঈমান আমাদের বিক্রি করার কথা ছিল না। আপনার চাইতে আমি তো নির্যাতিত কম হয়নি। আগস্টের 5 তারিখের পর থেকে আমির জামাতে যে গত পরশুর জন্য ঘোষণা দিয়েছে, অনেকে টাকার বস্তা নিয়ে তাকে রিকোয়েস্ট করেছে যে এটা রাখেন। এর চাইতার প্রমাণ আপনি কি নেবেন? একটা টাকাও তিনি গ্রহণ করেননি। আরো বলেছে না আমাদের আদর্শে এইটা নেই, কারণ আমি যে লোকটার আদর্শ মেনে চলি তার 63 বছরের জীবনে চাঁদাবাজি নেই। আর এমন মানুষও আমরা পেয়েছি চাকার বস্তা না আরো জোর করে নিয়ে আসে। এর চাইতে আর কি প্রমাণ দেখবেন আপনি? এই ফরিদপুরের 2 জন কৃতি সন্তান, আপনারা আন্দাজে যা তা নাম বলেন না কেন, তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতি মুক্ত ছিল। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, তারা 1 টাকা না 4 আনাও দুর্নীতি তাদের পাওয়া যায়নি। এ ফরিদপুরের গর্ব বলা হয় এই 2 জনকে। আপনি দেখেছেন মন্ত্রী ছিল, বাড়ি থেকে খিচুড়ি ভাত রান্না করে নিয়ে খাচ্ছে। আর আমি নিজে আরেক মন্ত্রী দেখেছি, এমন মন্ত্রী এই লোকটা, তার নাকি 600 বড়। এই দেশেও আপনার বেগম পাড়া আছে, সাহেব পাড়া আছে, এখানে থাকতে পারেন না? বলে না ওগুলো সব তালা মারা, ওখানে যেয়ে মায়ের খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে থাকে। যা করেছি এখন তো টের পাচ্ছি, এখন যদি আমারে পাই পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এরকম জীবন আপনি কেন তৈরি করবেন বলেন? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরের বুকে যে মাদ্রাসাটা বানিয়েছে, কিয়ামত পর্যন্ত এখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে। কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা প্রতিটা অক্ষরে নেকি পেতেই থাকবে। মানুষ তো প্রশ্ন করে যে আপনারা কিছু দেখান, তো কি দেখাবে? এর চাইতে আপনি বলেন তো, এর চাইতে আর কি দেখানো যায়? যে মন্ত্রী 4 আনা দুর্নীতি নেই, বাড়ি থেকে খিচুড়ি রান্না করে মন্ত্রণালয়ে বসে বসে খাচ্ছে, এর চাইতে আর কি দেখবেন? তাও আপনার জেলার মানুষ। এই কথা বলেন। যেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি, নবীজির নির্দেশ, তোমরা সেই দলের পেছনে থাকবা, সাপোর্ট করবা। বাংলাদেশে যত দল আছে আমি তো এই দল ছাড়া আর দেখতে পাচ্ছি না, এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি। আপনি বলেন ইউনিয়ন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগ স্বচ্ছ এবং সততা এখলাস নিয়ে চালানোর মতো কোন দলে আপনি প্রত্যেক বিভাগে পাবেন? হ্যাঁ, হয়তো কিছু বিভাগে পাওয়া যাবে, প্রতিটা বিভাগে পাওয়া যাচ্ছে না, কিন্তু এদের ভেতরে লোক ওইভাবে তৈরি করা নেই। যেই মানুষগুলো উল্টাপাল্টা ফতোয়া দেন ইসলামী রাজনীতির কথা শুনলে, ইসলামে রাজনীতি নেই এ কথা যদি কেউ বিশ্বাস করে, মনে করে ওর ঈমানও নেই। আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না, কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম, একটা মাধ্যম। যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে তার ভেতরে এইটাও একটা মাধ্যম আমরা মনে করি, এটাই করা লাগবে তা না। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, এটা যদি আপনার ভালো না লাগে, যেটা ভালো লাগে আপনি সেটা করেন, তারপরেও মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না।
কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর মুশরিক মরে গেলে কোনো ফতোয়া নেই, ও ডাইরেক্ট জাহান্নাম। একে আমি বানালাম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে নবীর নাম নিয়ে আমরা আলোচনা করছি, হযরত ইব্রাহিম, তার পিতা ছিল মুশরিক। কি ছিল? তার পিতা পর্যন্ত কিয়ামতের ময়দানে শুকুরের এই যে গলায় যে কি লাগায়, চেন নাকি শিকল, এইটা লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। উনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে শেষ পর্যন্ত বলবে, আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলেন, সাবধান, মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাদ আইয়ামরু মা কানা লিল মুশরিকিনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু ওয়ায়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাজ্জানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সম্মানিত ফরিদপুরবাসী, আমি এক কথায় যে কথাটা বলতে চাই, সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে, না মানে, ও শুধু সত্য কথা বললেই সত্যবাদী হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যকে অনুসন্ধান করছিলেন, কখনো তারকা, কখনো সূর্য, কখনো চন্দ্র। সর্বশেষ তিনি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, পরিবেশ আমাদের অনুকূলে আর নেই, বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বৃষ্টি জোরে আসতেছে। আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না। মসজিদ নেই, আশপাশে বড় মসজিদ নেই। মসজিদে যাবেন, মসজিদে যাবেন, মসজিদে গেলে হয় না, বৃষ্টি তো জোরে চলে আসতেছে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ যেভাবে আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমরা কথা বলতাম, যতটুকুই বলেছি তুমি আমাদের আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, প্রত্যেকে শ্রম কবুল আর মঞ্জুর করে নাও। আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল আকারে কবুল করো। আমাদেরকে জাতির পিতা ইব্রাহিমের মতো সিদ্দিক বানিয়ে দাও। সিদ্দিক হয়ে কিয়ামতে তার সাথে যেন আমরা উঠতে পারি, সেই তৌফিক আমাদের নসিব করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তাড়াতাড়ি আশপাশে চলে যান। নামলে কি